আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে সেটা হচ্ছে মাতাব্বরহাটে একবারে সর্বশেষ পশ্চিম মাথা, যেটা মাতাব্বরহাট হইতে একবারে পশ্চিম মাথা, যেটা সর্বশেষ প্রান্তটা, সেই প্রান্তটাই মেঘনা নদীর পাড়ে। অ্যান্ড এই মেঘনা নদীর পাড়ে একসময় এখানে লঞ্চঘাট ছিল। এখন লঞ্চঘাট প্রায় এই জায়গাটাই সম্ভবত লঞ্চঘাট ছিল, আরও প্রায় 3 বছর আগে দেখা হয়েছে। সেটা এখন ভেঙে এই জায়গাটায় চলে এসছে। লঞ্চঘাটটা এখন এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং এই ফাটটা ছিল একবারে এখানে, এই ফাটটা ছিল এভাবে সোজা হয়ে এই দিকটায়, এখানে ছিল লঞ্চঘাট। এই যে এইটা, এই চিহ্নটা ছিল লঞ্চঘাট। তো এটা এক সময় ভাঙার কবলে ছিল নদীটা। এখন বর্তমানে এখানে যে পাথর উৎপাদন হইতেছে এবং নদীর বাঁধ রক্ষার্থে যে কৌশলগুলো, সেই কৌশলগুলো অবলম্বন করে এই বাঁধটা রক্ষা করা হয়েছে এবং এখানে অনেকগুলো পাথর দেওয়া হয়েছে যেন বাঁধটা যেন রক্ষা হয়, যেন নদীটা না ভেঙে যায়, পাড়টা না ভেঙে যায়। এই কারণে এখানে এতগুলো বাঁধ রক্ষার্থে কর্মকাজ চলতেছে। তো এখানে আরেকটা বিশেষ ভয়ানক বিষয় হচ্ছে এই জায়গাটা কিন্তু ট্রায়াঙ্গেল যেটাকে বলা হয়, অর্থাৎ ত্রিমুখী যে জোয়ারটা, সেই জোয়ারটা এখানে কিন্তু ঘুরপাক খাইতেছে। আমরা যারা ট্রায়াঙ্গেলের সম্পর্কে অবগত আছি তারা আমরা সকলে জানি ট্রায়াঙ্গেলের ভিতরে পড়লে মানুষজন আর বেঁচে ফিরতে পারে না বা জোয়ারের নিচের দিকে নিয়ে যায়। তো এই হচ্ছে সেই জায়গাটা মাতাব্বরহাটের ঠিক পশ্চিমে। তো মাতাব্বরহাটের একটা জায়গা আমি এর আগে আপনাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে মাছঘাট হইতে ওই যে মাতাব্বরহাটের দক্ষিণ দিকে যে ফাঁসটা, সে ফাঁসটা এর আগে ভিডিওতে দেখাইছি। যারা দেখেন নাই অবশ্যই আমি ভিডিওটি ডেসক্রিপশনে দিব, আপনারা দেখবেন। তো ওইখানে যারা আসছেন ওরা তো কাফল ওইখানে না যাওয়ার জন্য আমি অনুরোধ করছিলাম, ওইটা শুধু একক যারা আছেন তাদের জন্য। যেহেতু ওইটা মাছ জীবিকা, যারা মাছের উপর জীবিকা নির্ভর করে তারা ওইখানে চলাফেরা করে, তারা অত বেশি শিক্ষিত না, বা কথা বলার যে ধরনটা, বা আপনার একটা মেয়ে মানুষ আপনার সাথে যাবে তারা টিটকারি করবে না, এই ধরনের কোনো নিশ্চয়তা ওইখানে নেই। তো এই কারণে আমি ওইখানে নিষেধ করছি যে আপনার ওইখানে কাফলভাবে যাবেন না, এককভাবে গেলে ওইখানে সুবিধা হবে আর কি। তো এখন আমি যেখানে আছি এখানে আপনারা কাফল হয়ে আসতে পারেন। এখানে ঘুরার মতো ভালো একটা জায়গা আছে, আর পাড়টাও অনেক ভালোভাবে নির্মাণ করা হয়েছে, যেহেতু এখানে বাঁধ রক্ষার্থে যে নদী ভাঙ্গন রক্ষার্থে যে কার্যক্রমগুলো চলতেছে সেগুলো এখানে এখন বর্তমানে ভালোভাবে কাজ করা হয়েছে। পাড়টা খুব ভালোভাবে সাজানো হয়েছে। তো চলুন আমরা এখন যেই আপনারা যেখানে আসবেন কাফল, সেই জায়গাটা দেখি এবং দেখেন কি আপনাদের থেকে ভালো লাগে কিনা। আমি মনে করি এই জায়গাটা আপনারা কক্সবাজারে যে একটা সুযোগ সুবিধা পাইতেন বা কক্সবাজারে যে একটা ফিল্ডটা পাইতেন, সেই ফিল্ডটা এখানে আপনারা কাফলভাবে এখানে আসলে আপনারা কিন্তু পাবেন। তো এখানে আসবেন বেশি বেশি। এখানে অবহেলিত জনগোষ্ঠীর একটা জীবন জীবিকার একটা পথ খোলা হবে আপনারা যদি এখানে আসেন। আমি মনে করি আপনারা কক্সবাজার ট্যুরে না গিয়ে এখানে যদি আসেন বন্ধুবান্ধব সহ, কাফল সহ, তাহলে এই অঞ্চলের যে প্রধান জীবিকা মানুষজন, তারা কিন্তু এখানে ভালো জীবিকা অবলম্বন করতে পারবে, জীবিকা অবলম্বন করে চলতে পারবে। চলুন আমরা যাই, আপনারা দেখেন, দেখতে থাকেন। আমি এর আগে প্রায় 2 বছর আগে এখানে এসেছিলাম। তখন আমি এই বারটা ঠিক এইখান থেকে যে বারটা উঠা হয়েছে এটা ছিল না, ঠিক ওই পাশে নিচ দিয়ে এই লঞ্চঘাট হয়ে বারটা এদিকে গিয়েছিল এবং তখন কিন্তু বাঁধ এমনভাবে শক্তপোক্তভাবে কিন্তু তৈরি করা হয় নাই, বা এই বাঁধ রক্ষার্থে, নদী ভাঙন রক্ষার্থে যেই কার্যক্রম, সেই কার্যক্রমগুলো এখানে ছিল না। এখন এটা নতুন আসছে বাঁধ রক্ষার ক্ষেত্রে। এরা খুবই যে বাঁধ রক্ষার্থে যে কার্যকরী ভূমিকাটা, সেই ভূমিকাটা এখানে পালন করছে। তো যারা এখানে আসবেন আমি একটা অ্যালার্ট সিগন্যাল দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা এখানে আসবেন তারা ভুলেও এটার কাছে যাবেন না। এখানে ট্রায়াঙ্গেলভাবে একটা ত্রিমুখী জোয়ার এখানে তৈরি হইতেছে। তার কারণ হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে ট্রায়াঙ্গেলের সম্পর্কে যারা অবগত আছেন তারা ভালো করে জানেন, আমার সাথে মিলিয়ে নেবেন। ট্রায়াঙ্গেলটা হচ্ছে, আমি যদি বলি, এটা একটা রেড সিগন্যাল। রেড সিগন্যাল কেন? এই জোয়ারটা আসতেছে, আপনি এখন যেটা দেখতেছেন নৌকার যেদিকে আসতেছে জোয়ারটা এদিকে চলমান। যদি আপনারা কুচুরি ফেনার দিকে খেয়াল করেন তাহলে দেখতেছেন জোয়ারটা কিন্তু এদিকে যাইতেছে, কিন্তু এই জোয়ারটা ঘুরে, কিছু কিছু জোয়ার এটা ঘুরে এদিক দিয়ে আসে ট্রায়াঙ্গেল হয়ে
আবার এই বিপরীত পাশে আবার এদিকে গিয়ে ওইখানে গিয়ে মিশ্রণ হইতেছে। এখন কোনো একটা লোক যদি এখানে নামে তাহলে পানিটা তো উপর দিকে আসতেছে, নিচ হয়ে ধাক্কা খেয়ে এটা ভিতরের দিকে ত্রিমুখী একটা ভাব সৃষ্টি করতেছে এবং এটা একটা ঘূর্ণন, একটা যে জোয়ার সেই জোয়ারটা সৃষ্টি করতেছে। তো এই ঘূর্ণন বা ট্রায়াঙ্গেল ত্রিমুখী জোয়ারগুলো আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। যারা এখানে পড়ে একবার তারা এখান থেকে বেঁচে ফেরাটা সবচেয়ে কঠিন হয়ে যায়। এই লঞ্চ গার্ডটা ঠিক এখানে, এই এর আগে লঞ্চ গার্ডটা এখানে ছিল। তো এই নদীটার নাম হচ্ছে মেঘনা নদী। এখানে স্থানের নাম হচ্ছে মাতাব্বরহাট, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই পানি উন্নয়ন বোর্ডে একটা যেটা এই যে আপনারা দেখেন, এই যে ট্রায়াঙ্গেলের যে ভয়াবহতা দেখছেন, ওর ঢেউটা যাওয়ার কথা সোজা, ঢেউটা সোজা না গিয়ে ওই যে ঘুরে এসে ওই দিক থেকে ঘুরে এসে পানিগুলো আবার বিপরীত হয়ে এদিক দিয়ে যাওয়ার কারণে ওই দিক থেকে যে পানিটা আসতেছে ওই পানিটার সাথে এই দিকের পানিটা যে একটা সংঘর্ষণ, সেই সংঘর্ষণটা এখানে হইতেছে। মানে ত্রিমুখী ট্রায়াঙ্গেলের কারণে এই কাজটা হইতেছে। তো এখানে যদি নির্ঘাত কেউ যদি পড়ে, সাঁতার জানে না বা তেমন পরিপক্ক না, তার কিন্তু এখানে তার জন্য সবচেয়ে বিপজ্জনক একটা বিষয় হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। তো এটার জন্য আসলে সব ক্ষেত্রে এখানে নিষেধ করা হয়। অনেকে আমরা এই নদীর পাড়ে আসে এই ট্রায়াঙ্গেল বুঝি না, আমরা এখানে নেমে হয়তো হাত ধুইতে যাই, পা ধুইতে যাই বা অথবা ভালো লাগে ছবি তুলতে গিয়ে আমরা এখানে বিপদের সম্মুখীন হই। তো আসলে এই ট্রায়াঙ্গেলের সম্পর্কে আমরা বারবার বা যে নদী এলাকা, সেই নদী এলাকা বা কক্সবাজার এরিয়ায় দেখবেন যে রেড একটা যে পতাকা, সেই পতাকাটা এখানে ঝুলে দিয়েছে। মানে অর্থাৎ হচ্ছে এখানে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। যেখানে ট্রায়াঙ্গেলের যে ভূমিকাটা দেখেন, এখানে পানিটা কিন্তু ঘূর্ণায়ন হইতেছে, ঘূর্ণায়ন হয়ে নিচের দিকে চলে যাইতেছে। তো এটা খুবই ভয়াবহ। তো আমি একটু আগে যেটা বললাম যে এখানে আপনারা আসলে কক্সবাজারের যে ফিল্ডটা, সেই ফিল্ডটা আপনারা এখানে পাবেন। এবং হচ্ছে কক্সবাজারের যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর ফিল্ডটা এখানে কিন্তু আপনারা পাবেন। তো আমরা যারা নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর আমরা যারা থাকি, অথবা ফেনী আমরা যারা থাকি, আমরা চাইলে এখানে কিন্তু এসে কিন্তু এখানে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের পরিবারকে নিয়ে এসে আমরা এখানে ঘুরতে পারি। এবং এখানে ঘোরার এখন তো রোদ পড়তেছে দুপুরবেলা, এই কারণে একটু ফাঁকা লাগতেছে। কিন্তু এটা বিকেলবেলা যখন রোদের প্রভাবটা কমে, তখন কিন্তু এখানে অনেক লোক আসে, অনেক দিক থেকে অনেক লোক আসে। এবং কি বিভিন্ন প্রশাসনিক যে লোকগুলো আছে সেই লোকগুলো এখানে এই পরিবার নিয়ে ঘুরতে আসে। তারা সময় পেলে তারা এখানে পরিবার নিয়ে ঘুরতে আসে এবং এখানে এসে তারা এই নিরিবিলি যে জায়গাটা, সেই জায়গাটা উপভোগ করে এবং কম খরচে একটা নিরিবিলি জায়গা, আমাদের যে স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে তারা এখানে পরিবার নিয়ে ঘুরতে আসে। এবং এই এরিয়াটা কিন্তু একেবারে নিরিবিলি এবং এখানে আপনাকে পরিবার নিয়ে আসলে কেউ ট্রিট করার মতো আমার কিছু নেই। আপনি এখানে আসবেন, এখানে এসে এখানে ঘুরবেন, এখানে থাকবেন, ঘুরে দেখবেন আপনার প্রকৃতির যেই লীলাভূমিটা, সেই লীলাভূমি আপনি এখানে খেয়াল করবেন। তো এই হচ্ছে সেই পদ্মা নদীটা, যে পদ্মা নদী আমি যদি বলি সেই চাঁদপুর হয়ে ডাকাতিয়া, পদ্মা এবং মেঘনা, এই তিনটা নদীর মোহনা মিশ্রিত হয়ে এই মেঘনা নদীর যে স্রোতটা, সেই স্রোতটা এখানে মিলিত হয়েছে। এটা ঠিক মেঘনা নদী এটাকে বলে, কিন্তু এর ঠিক সামনে যে এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু চাঁদপুরে আপনার মেঘনা, ডাকাতি এবং পদ্মা নদীর যে মিশ্রণটা, ওই মিশ্রণটা ওইখান থেকে শুরু হয়, ওই থেকে শুরু হয়ে আপনার এই পানিগুলা পদ্মা হয়ে আপনার বঙ্গোপসাগরের দিকে চলে যায়। এটা ঠিক এই দিকটা হচ্ছে দক্ষিণ দিকটা হচ্ছে বঙ্গোপসাগর, স্রোতটা এখন বঙ্গোপসাগরের দিকে যাইতেছে এবং এই স্রোতের পানিগুলো ডাকাতিয়া, পদ্মা এবং মেঘনা হয়ে এরা মেঘনা নদী হয়ে পদ্মা নদীর দিকে এই বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে বা নেমে যাচ্ছে। আপনারা এখানে আসলে
এই নিরিবিলি জায়গাটা পাবেন। এবং যখন এর সূর্যের আলো যখন একটু কম হবে, সূর্যের রোদটা যখন প্রখরটা কম হবে, তখন কিন্তু এখানে বিভিন্ন দিক থেকে লোকগুলো এখানে আসে। বিভিন্ন লোক এখানে এসে তাদের পরিবার নিয়ে ঘুরে যায় এবং এই সুন্দর লীলাভূমিটা উপভোগ করে। ধন্যবাদ সবাইকে। সবাই আসবেন এবং আমি বারবার বলতেছি যে আসবেন, এখানে কোনো সমস্যা নাই। পরিবার নিয়ে নিরিবিলি আপনার হাজার হাজার টাকা খরচ করে আপনি কক্সবাজার যাবেন। ওইখানে কক্সবাজারে আপনার বিভিন্ন সমস্যা, তারপর আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা, খরচ বেশি, ফ্যামিলি নিয়ে হ্যাসেল সৃষ্টি হয়। তো আমি মানা করছি না আপনারা কক্সবাজার যাবেন না, হ্যাঁ কক্সবাজারও যাবেন, কারণ ওইটার মতো আমাদের বিগেস্ট যে সি বিচটা, সে সি বিচটা বিগেস্ট ওই সি বিচ আর কোথাও নেই। তো ওইখানেও যাবেন, কিন্তু আমি বলতেছি যে আপনি যদি স্বাচ্ছন্দ্যবোধ বা কম চিপ রেটের মধ্যে আপনারা যদি চিপ খরচের মধ্যে যদি আপনি যদি চান যে আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসবেন, বা ইনস্ট্যান্ট আপনার মনে হইতেছে আজকে আমি সারা সপ্তাহ কাজ করতেছি, সপ্তাহে 6 দিন, একটা দিন শুক্রবার আছে, আমি একটা দিন শুক্রবার আমি কি করব, আমি তো কক্সবাজার যেতে পারবো না, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর থেকে আমি কক্সবাজার যেতে পারবো না, বা কুমিল্লা থেকে আমি কক্সবাজার যেতে পারবো না, আমার একদিনেই ছুটি শুক্রবার, আমি কি করব, বা শুক্রবার আমার একদিনে ছুটি, আমি এখানে জুমা নামাজ পড়বো, প্লাস আমার বিভিন্ন কাজ আছে, এই বিকেলবেলা আমি কি করব, বা এই দিনটা আমি কি করব। তো তাদের জন্য আমি বলবো সুন্দর একটা প্লেস, সুন্দর একটা জায়গা, এই লক্ষ্মীপুরের হাজিরহাটের ঠিক পশ্চিমে, মাতব্বরহাটের একেবারে পশ্চিমে মেঘনা নদীর যে ফাড়টা, এই ফাড়টা আপনাদের জন্য সবচেয়ে উপযুক্ত। আসবেন, খরচ হবে অল্প, ওইখানে অত ধরাবান্ধি কিছু নাই যে আপনাকে এত টাকা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিছুই নাই। আপনি আসবেন মনের সুখে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে বেড়াবেন, আর যে প্রকৃতির যে লীলাভূমিটা, সেই লীলাভূমিটা উপভোগ করবেন, দেখবেন মানুষের এইখানকার মানুষের একটা জীবিকা তৈরি হবে আপনার মাধ্যমে। আপনি আসবেন, আপনার সাথে আপনার পরিবার আসবে, আপনি খাবেন, এখানে দোকান আছে, খাবেন, চা খাবেন, পানি খাবেন, একটা মানুষের রিজিকের ব্যবস্থা হলো। এই জনগোষ্ঠীটা কিন্তু আমি এই কারণে বলতেছি, এই জনগোষ্ঠীটা কিন্তু একেবারে অবহেলিত, এরা মাছের উপরে জীবিকা নির্বাহ করে। আপনি যদি এখানে আপনার থেকে যদি শুরু করেন এখানে আসার, তাহলে আমি মনে করি বাংলাদেশের সকল জায়গা থেকে আপনার মাধ্যম হয়ে, যেমন আমি এখানে এসে একটা ভিডিও করতেছি, ভিডিওটা আমি এখানে তৈরি করতেছি, আপনাকে আমি আসার জন্য অনুরোধ করতেছি, আমার থেকে ভালো লাগছে এই কারণে। কিন্তু আপনি আসার কারণে আপনার থেকেও ভালো লাগবে, আপনি একটা ভিডিও করবেন, তখন এখানে আপনার থেকে আরেকজন থেকে আরেকজন, সবাই চিপ রেটের মধ্যে ঘোরার জন্য, একদিনের জন্য ঘোরার জন্য, ফ্যামিলিকে নিয়ে ঘোরার জন্য, মনকে ফ্রেশ করার জন্য, মেঘনা নদীর এই স্রোতটা দেখার জন্য, এই বাতাস, যে নির্ভেজাল যে বাতাসটা, ফ্রেশ যে বাতাসটা, সেই বাতাসটা নেওয়ার জন্য, মনকে রিফ্রেশ করার জন্য সবাই এখানে ছুটে আসবে। এবং আসলে এই অবহেলিত জনগোষ্ঠীর কিছুটা উপকার হবে, আমি মনে করি আপনার মাধ্যমে কিছুটা উপকার হবে। তো আমি এটাই বলবো যে আপনারা যদি ভালো লাগে, বা আপনারা দেখার জন্য হলেও, প্রথমত দেখার জন্য হলেও আপনারা এখানে আসবেন। আর যাওয়ার সময় এখান থেকে যদি আপনি চান যে ফ্রেশ মাছ নেবেন, তাহলেও পারবেন। এখানে প্রধান জীবিকা যেহেতু মাছ, এখানে একটা মাতব্বরহাটের উত্তর পাশে, দক্ষিণ পাশে একটা মাছঘাট আছে, সেই মাছঘাটে ফ্রেশ মাছগুলো বিক্রি করা হয়, একবারে তাজা, নদীর তাজা মাছ। ওইখানে এসে আপনারা খুব অল্প দামে এই মাছগুলো নিয়ে যেতে পারবেন। আমি বলে রাখি, এখানে যে মাছঘাটটা আছে, সেই মাছঘাটটা কিন্তু এখানে যে যারা জীবিকা মাছের উপর জীবিকা প্রদান করে চলে, তারা এই মাছগুলো এখানে এনে তাজা তাজা মাছ এনে বিক্রি করে, এবং এখান থেকে বিভিন্ন পাইকারি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে খুচরা বিক্রি করে। তো আপনি যদি এখানে আসেন, একবারে অল্প দামে এই মাছগুলো এখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবারও শুভেচ্ছা রইল যে আপনারা এখানে আসবেন, অভিনন্দন রইল, আসবেন, দেখবেন, আপনাদেরকে স্বাগতম। এখানে এই জায়গাটা যদি আপনার থেকে যদি ভালো না লাগে, তাহলে আপনি আমার কমেন্ট করুন যে হ্যাঁ আপনি এই ভিডিওটা দিয়েছেন, এই ভিডিওটা একবারে বুয়া, আমরা গিয়েছি, আমাদের থেকে ভালো লাগে নাই। আপনারা কমেন্টে বলবেন আমারে, আমি কথা দিচ্ছি, আমি জামাল, আপনাদের এই কথার ধারায় আমি অবগত হব যে কোথায় ভিডিও করতে হবে, কোথায় আপনাদেরকে স্বাগতম জানাতে হবে, যাওয়ার জন্য বলতে হবে, আমি একবারে সতর্ক হয়ে যাব। ধন্যবাদ, সবাই সালাম রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।